হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের একটা ক্যালকুলেশন শেখাবো, বাসবার ক্যালকুলেশন, যে কোন বাসবারে কত এম্পিয়ার লোড নিতে পারবে। আমি আজকে আপনাদের সেই ক্যালকুলেশনটাই শেখাবো। তো আমার কাছে একটা, এই যে দেখুন, এখানে একটা কপারের বাসবার আছে, যদিও মোটামুটি ছোট। তো ক্যালকুলেশন যদি জানেন তাহলে ছোট বড় যে কোনোটাই ক্যালকুলেশন করতে পারবেন। তো আমি এই যে কপারের যে বাসবারটা নিয়েছি, এটা পুরনো বাসবার ছিল আমার কাছে, আমি আপনাদের দেখানোর জন্য এটা নিলাম। এই যে আমার কাছে একটা ভার্নিয়ার স্কেল আছে, ভার্নিয়ার স্লাইড ক্যালিপার দিয়ে আমি আগে মেপে নিব যে এটার আসলে মেজারমেন্টটা কীরকম। তো বাসবার ক্যালকুলেশন আপনাকে দুটো মেজারমেন্ট নিতে হবে, একটা হলো এই যে উইথ নিতে হবে, আর একটা থিকনেস, এই দুইটা মেজারমেন্ট নিতে হবে। তো এখানে আমি উইথটা নিয়েছি, উইথটা পেলাম হইলো গিয়া ডব্লু ডব্লু দিয়ে উইথ বুঝিয়েছি, উইথ সমান সমান হলো আমার 24 মিলিমিটার। 24 মিলিমিটার, এটা হলো উইথ পেয়েছি আমি 24 মিলিমিটার। এরপরে আমি মাপবো থিকনেস, দেখব থিকনেস কত আছে। থিকনেসটা আমি মেপে নেই। থিকনেস আছে 5 পয়েন্ট সামথিং দেখাচ্ছে, আসলে এটা পুরনো তো যার কারণে একটু ফুলে গেছে। তো এটা মূলত 5 হবে, 5 মিলিমিটার। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে 5 পয়েন্ট সামথিং দেখাচ্ছে, কিন্তু এটা আসলে মূলত 5 মিলিমিটার হবে। যদি নতুন বাসবার হতো তাহলে এটা বরাবর 5 দেখাতো। তো এখানে একটু দেখি, এখানের মেজারমেন্টটা, হ্যাঁ এখানে 5 আসছে মোটামুটি, হ্যাঁ 5 ধরা যায়, এখানে 5 মিলিমিটার আসছে। হ্যাঁ, তো 5 মিলিমিটার ক্যালকুলেশনটা আমি লিখি, এখানে থিকনেস লিখব, থিকনেসের পরে আমার যে মেজারমেন্টটা আছে সেটা লিখব। থিকনেস বুঝতে সুবিধার জন্য আমি THI দিয়ে দিব। থিকনেস এটা হলো আমার 5 মিলিমিটার, এখানে 5 মিলিমিটার লিখে নেই। এরপরে আমি যেটা করব, ফর্মুলাটা সাজাবো, মানে সূত্রটা সাজাবো, যে ক্যালকুলেশনের সূত্রটা কি। এই যে ক্যালকুলেশন সূত্র হলো উইথ, তার সাথে গুণন হবে থিকনেস, তার সাথে মাল্টিপ্লাই মানে গুণন হবে 1.5। এই 1.5টা হলো সূত্র, এটা বাংলাদেশের স্ট্যান্ডার্ড। এটা হলো কারেন্ট ডেনসিটি, মানে কারেন্টের ঘনত্ব। এটা বাংলাদেশের স্ট্যান্ডার্ড হলো 1.5 কপারের জন্য। অন্যান্য মেটালের জন্য আলাদা আছে, তবে কপারের জন্য, যেহেতু আমরা কপারটাই বেশি ইউজ করি, তাই কপারের জন্য হলো 1.5 কারেন্ট ডেনসিটি। তো এখন আমি বসিয়ে নেই, উইথ পেয়েছি আমি 24 মিলিমিটার, থিকনেস পেয়েছি আমি 5 মিলিমিটার, তার সাথে মাল্টিপ্লাই করব 1.5। দেখা যাক গুণনের পরে কত রেজাল্ট আসে। এই তিনটা গুণ করার পরে আমার যে রেজাল্টটা এসেছে সেটা হইল 180, মানে 180 এম্পিয়ার। আমার এই যে বাসবারটা আছে, এই বাসবারটা থেকে আমি 180 এম্পিয়ার লোড নিতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন 180 এম্পিয়ার। যদি কারো কোনো কোয়ারি থাকে, কারো কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করি উপকৃত হবেন। পরবর্তীতে নতুন কোনো ক্যালকুলেশন, কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণ ভালো থাকবেন। শুভরাত্রি।